রাজপথে। আর এই আসিফ নজরুল আর ডক্টর ইউনূস এরা যে পরিকল্পনা করতেছে যে মাস্টার মাইন্ড হিসেবে, এই ধরনের পরিকল্পনা যদি বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে এরা পালানোর সুযোগ পাবে না। আমি রফিক হামিদুল বলছি, কারণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দরকার। বাংলাদেশের জনগণ এইভাবে থাকতে চায় না, আর এইভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না। পৃথিবীতে দেখেন কোনো দেশে এই ধরনের সংস্কার নাই যে আসলে নির্বাচন ছাড়া, সরকার ছাড়া এইভাবে মাসকে মাস, বছরকে বছর চলে। আর আসিফ নজরুলের কথা কেন ডক্টর ইউনূস শুনতেছে আমি জানি না। সে আসলে একটা নোবেল পাওয়া বিজয় ব্যক্তি, কেন আসিফ নজরুল এই ফ্যাসিজের কথা শুনবে? এই যে আমাদের সাদেক হোসেন খোকার ছেলে, তার একটা ছেলে সাদেক হোসেন খোকার, ইসহাক হোসেন, সারা বাঙালি না সারা পৃথিবী তার চোখের মণি। তাকে সব দেশের থেকে তাকে ভালোবাসে। সে রাজপথের সৈনিক। তাকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করায়া তাকে তার জায়গাটা ফেরত দেওয়া উচিত, তাকে বসাই দেওয়া উচিত। কিন্তু এটা করতেছে না ডক্টর ইউনূস, আসিফ নজরুল। কেন? তাদের স্বার্থটা কোথায়? ইসহাক হোসেনের মতন কোনো ছেলে হয় না। যেমন আমি ছুটে আসছি সাভার থেকে, আমি কিন্তু সাভার পৌরসভা ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কেন? কারণ সে একটা মেয়র, তার জায়গার জন্য প্রতিবাদ করতে হবে কেন? আজকে ঢাকা হাইকোর্টের পাশে এই যে একটা সমাবেশ, পাতা অচল করে দিছে জনগণ। কারণ কি? এই সাদেক হোসেন খোকার ছেলে ইসহাক হোসেনের জন্য। কারণ সে একটা হিউজ পরিমাণে একটা জনপ্রিয় লোক, তার কোনো তুলনা হয় না। তার মতন লোক বাংলাদেশে ঘরে ঘরে জন্মায়। এগুলো হচ্ছিল তাদের সিন্ডিকেট শক্তিশালী করার জন্য তাদের নিজস্ব বাহাবল পিএস রাখা হচ্ছে। আপনি দেখেন আসলে পিএস যদি ওইভাবে নেওয়া হতো তাহলে কিন্তু সরকারের মাধ্যমে কিংবা গণতন্ত্রের মাধ্যমে পিএস নেওয়া হতো। তাদের পার্সোনালভাবে পিএসগুলো নেওয়া হয়েছে কেন? তাদের এই সিন্ডিকেট শক্তিশালী করার জন্য তাদের এই পিএসগুলো নেওয়া হয়েছে। আমি মনে করি এগুলো থাকবে না, এগুলো থাকবে না। কারণ বাংলাদেশের জনগণ একবার দেখাই দিছে তারা কি করতে পারে। নির্বাচন দিতে হবে এবং নির্বাচন হইতে হবে বাংলাদেশের বুকে। নির্বাচন না দিলে ওনারা বাংলাদেশের বুকে থাকতে পারবে না। আর যে কি হবে ওনারা পরিকল্পনাও করতে পারবে না। ওনাদের পরনের টেনশন নিয়েও বাংলাদেশের থেকে যাইতে পারবে না। কি বলেন? নির্বাচন হবে না মানে বাংলাদেশে নির্বাচন হইতে হবে। আমরা আছি সবাই রাজপথে থাকবো এবং রাজপথের সৈনিক এবং